প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মধ্যপ্রাচ্যের এখন যে পরিস্থিতি, তাতে করে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাওয়ার সময় এসছে। ঠিক আছে, কেন? ইরানি বিপ্লবী গার্ড হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে, টোটালি বন্ধ। যদি কোনো জাহাজ সেখান দিয়ে যেতে চায় তাহলে তারা আগুন ধরিয়ে দেবে। এটা হচ্ছে ইরানের পাশ দিয়ে একেবারে চিকন একটা রাস্তা। এখন হরমুজ প্রণালী দিয়ে না গেলে কি অবস্থা? জাহাজ সেখান দিয়ে চলাচল করে, না গেলে কি হয়? না গেলে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা বা অন্যান্য দেশের তেল নেয়ার জন্য হরমুজ প্রণালীটি বেস্ট। অল্প খরচে এখান দিয়ে তেল নেওয়া যায় জাহাজে করে। আর এটি যদি বন্ধ থাকে তাহলে অনেক ঘুরে তেল যুক্তরাষ্ট্রে নিতে হয়, যেটার কস্ট অনেক বেশি। ঠিক আছে, মধ্যপ্রাচ্য থেকে তেল নেয়ার সহজ রাস্তা হচ্ছে হরমুজ প্রণালী। এটি ব্যবহার করে সবাই জাহাজে করে তেল নেয়। এখন বিপ্লবী গার্ড এখান দিয়ে আর কোনো জাহাজ চলতে দেবে না। সঙ্গত কারণেই দেবে না, কারণ ইরানের উপর আক্রমণ করা হয়েছে। হরমুজ প্রণালী যেহেতু ইরানের ভিতরে, ইরানের কাছে, ইরানের পাশ দিয়ে গেছে, তাদের আন্ডার এটি, কাজেই তারা এই ব্যবস্থা গ্রহণ করবে। এটা বিশ্ববাসী শুরু থেকেই জানে। হরমুজ প্রণালী বন্ধ করলে তাহলে কি হবে? বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেয়া হবে। তেলের জাহাজ আগুন ধরে দিলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, এটা বুঝেন? ইরান কি বলছে? প্রণালীটি এখন থেকে বন্ধ ঘোষণা করা হলো, একদম কমপ্লিটলি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে। কোনো জাহাজ এটি পার হওয়ার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেটি পুড়িয়ে দেবে, কথা পরিষ্কার। ঠিক আছে, এবং যে যুদ্ধ চলছে সেই ক্ষেত্রে ইরানের এই দুর্বল জায়গা, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা কিন্তু দুর্বল জায়গা। সো এই জায়গাটি বন্ধ করা ছাড়া বা এই জায়গায় আঘাত করা ছাড়া ইরানের আর কোনো বিকল্প নেই। ঠিক আছে, এখন এই বিশ্ববাজারে তেলের দাম কিভাবে পড়বে? জাব্বারি বলেন, মানে ইরান বলছে এই উত্তেজনার ফলে আগামী কয়েকদিনের মধ্যে বিশ্ববাজারের তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে, অর্থাৎ $200 বেড়ে যাবে, $200 পৌঁছাবে। তিনি বলেন, হাজার হাজার কোটি ডলারের ঋণে জর্জরিত, হাজার হাজার কোটি ডলারের ঋণে জর্জরিত মার্কিনীরা এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল। আর মার্কিন যুক্তরাষ্ট্র হাজার হাজার কোটি ডলার ঋণে জর্জরিত আমরা জানি, তো মার্কিন যুক্তরাষ্ট্রের তো কোনো পতন হয় না, কোনো ক্ষতি তো তাদের দেখি না। এটার কি কারণ? সারা পৃথিবী তারাই শাসন করতেছে, অথচ তারা নাকি বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত দেশ। অবাক লাগে। যাই হোক, কিন্তু তারা জেনে রাখুক, এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না। মানে মধ্যপ্রাচ্য থেকে কোনো তেল আর সেখান দিয়ে যেতে পারবে না। ইরানের কোনো তেল তো যাবেই না। ইরানের যেসব তেল নেওয়ার চেষ্টা করছে, ইরান বলছে তাদের সমস্ত পাইপলাইনগুলো তারা হামলা চালাবে এবং বন্ধ করে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে এই পাইপলাইনগুলো দিয়ে ইরান থেকে তেল নিয়ে যাওয়ার জন্য, তেল রোবারি করে, মানে ডাকাতি করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। ইরান বলছে কোনো তেল ইরান থেকে যাবে না, পাইপলাইনগুলো তারা বন্ধ করে দেবে বা ধ্বংস করে দেবে। এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে দেবে না। কাজে পরিস্থিতি খুবই ভয়াবহ, পরিস্থিতি খুবই ভয়াবহ। জি, ধন্যবাদ।